আসসালামু আলাইকুম। আজকে এই ড্রেসটা কিভাবে সেলাই করলাম সেটার একটা ফুল ভিডিও নিয়ে আসছি। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই ড্রেসটা কিভাবে সেলাই করা হয়েছে, যেসব আপুরা একটু শিখতে চাচ্ছেন তারা আসলে শিখতে পারবেন। আর এই ড্রেসটা যেহেতু আমি অনেকগুলো কালার কম্বিনেশনে করেছিলাম, তাই এখানে ফার্স্টে যে গ্রিন কালার যতগুলো কাজ আছে সেগুলোকে আমি একসাথে করে নিব। আর সবগুলো কাজ একসাথে করে নিলে হয় কি, যে যখন যে সুতাটা আমি গাঁথবো সেই সুতা দিয়ে যদি আমি কাজটা করে ফেলি তাহলে আসলে কাজটা ইজি হয়, বারবার সুতা গাঁথতে হয় না। তো এখানে আমি আরেকটু মোটা সুতা নিব, যেটা দিয়ে যে গ্রিনের যতগুলো পাতা হবে সেগুলো সবগুলো পাতা আমি একসাথে দিয়ে নিব। এখানে একটু মোটা সুতা যদি গেঁথে নেন তাহলে দেখা যায় যে কাজটা বেশি বারবার ফোড় দিতে হয় না, একবার বা দুইবার ফোড় দিলেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর এইটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখানোর চেষ্টা করতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, কারণ অনেকেই বেশি বড় ভিডিও হলে সেগুলো আর দেখতে চায় না। আর আরেকটা বিষয় হলো যে আরেকটা যে আমাদের যে লম্বা স্ট্যান্ড ফ্রেম, সেই ফ্রেমটার কথা অনেকেই জিজ্ঞেস করেছিল যে আপু ওইটাতে করলে কি সুবিধা। যে এই ভিডিওটা দেখেন আমি সেই ফ্রেমের মধ্যে করি নাই, এজন্য বারবার ভিডিওটাতে কাজটা বারবার নড়তেছে। কিন্তু এইটা যদি আমি ওই ফ্রেমের মধ্যে আটকে করতাম তাহলে এই কাজটা নড়তো না, আর ভিডিওটা আরো সুন্দর হতো। এখানে আমি যে সাদা যে ফুলের যে কাজগুলো আছে সবগুলো কাজ একসাথে করব। এখানে সাদা ছোট ছোট ফুল দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটাই অনেক ধরনের কালারের ফুল দিয়ে, ছোট ছোট ফুল দিয়ে করা হবে, এজন্য দেখতে আরো বেশি সুন্দর লাগে। আসলে বাচ্চাদের ড্রেসগুলো যদি একটু কালারফুল হয় তাহলে আসলেই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে সাদা কালারটা মনে হয় যে সবগুলো কালারের সাথে আসলে যায়। যে হোয়াইট কালার হোক, ইয়েলো কালার হোক, কিংবা পিঙ্ক কালার হোক, যে কোনো কালারের মধ্যে সাদারটা মনে হয় যে আরো বেশি ফুটে ওঠে। অনেকে ভাবে যে সাদার মধ্যে সাদা করলে আসলে কেমন লাগবে। সাদার মধ্যে সাদাটাও কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে যতগুলো হোয়াইট ফ্লাওয়ার আছে আমি সবগুলো একটা একটা করে করে ফেলবো। একই সুতা দিয়ে একসাথে সবগুলো কাজ করে ফেলতে পারবো। আর এখানে যেহেতু একটা মিষ্টি কালারের একটা গোলাপ হবে, তো মিষ্টি কালারের একটা গোলাপ করে ফেলবো। এখানে যদিও বা আমি ৫টা পাপড়ি দিয়েছিলাম, তারপর মনে হলো যে না, ৫টা পাপড়ি দিয়ে না করে ৩টা পাপড়ি দিয়ে করি, তাহলে ফুলটা আরো বেশি সুন্দর লাগবে। ইদানিং কেন জানি না ৩ পাপড়ির যে গোলাপটা হয় সেই গোলাপটা আমার কাছে ভালো লাগে। আগে যদিও বা আমি ৫ পাপড়ির যে গোলাপ ওইটাই বেশি করতাম। তো এখনো আমাদের যে ইয়েলো কালারের একটা ড্রেস আছে ওইটার মধ্যে আমরা ৫ পাপড়ি দিয়ে গোলাপটা করে থাকি। তবে এইটার মধ্যে আমি ৩ পাপড়ির যে গোলাপটা হয় সেটা করেছি। এরপর মিষ্টি কালারটা দিয়েই আরো কয়েকটা ফ্লাওয়ার হবে। এখানে যে ছোট ছোট ফ্লাওয়ার গুলো আছে এগুলো সবগুলোই মিষ্টি কালার দিয়ে হবে। তো আমি ওই ফ্লাওয়ার গুলো একসাথে করে নিব। এখানে যদি ওই স্ট্যান্ডটার সাথে আমি ফ্রেমটা আটকে নিতাম তাহলে এই ভিডিওটা এতটা মুভ করতো না। ভিডিওটা দেখতেও আরো সুন্দর হতো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ট্যান্ড ছাড়াই ভিডিওটা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ওই ভিডিওটা স্ট্যান্ড দিয়ে করলে কতটা সুবিধা হয় আর স্ট্যান্ড ছাড়া কিভাবে, মানে করলে কিরকম হয় আর কি। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আরো চান কিনা তাহলে আমি সেগুলো আপলোড করব ইনশাআল্লাহ। প্রতিদিনই যখনই না কোনো কাজ করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এই ড্রেসটা কাজ করা হয়েছে মদিনা ভয়েলের মধ্যে। অনেকে জিজ্ঞেস করতেছিল যে মদিনা ভয়েল কাপড়টা আসলে কেমন হবে। এই যে কাপড়টা দেখেই বুঝতে পারবেন ভিডিওর মধ্যে যে এটার নিচে কিন্তু একটা ফলস দেওয়া, তারপর আমার আঙ্গুলগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কাপড়টা আসলে কতটা পাতলা, এটা বুঝেন। অনেকে ভাবে যে ভেক্সি ভয়েলটাই শুধু হয়তো বা পাতলা হবে, মদিনা ভয়েলটা হয়তো পাতলা হবে না। তো এটা বোঝার সুবিধাটা আমি দেখিয়ে দিলাম যে ওইখানে কিন্তু আমার আঙ্গুলগুলোও বোঝা যাচ্ছিল। তো এটাও অনেকটাই পাতলা হবে। তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, যারা ভয় পাচ্ছেন যে মদিনা ভয়েলে নিলে হয়তো বা ভালো হবে না। মদিনা ভয়েল কাপড়টার কোয়ালিটিটা আপনারা খুব কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো কোয়ালিটির একটা কাপড়। তবে যেহেতু আগেও বলেছি এখনও বলছি যে ভেক্সি বয়েলটা হলো একদম বেস্ট কোয়ালিটির কাপড়। কখনো ভেক্সি বয়েলের সাথে আপনি মদিনা বয়েলটাকে যদি তুলনা করতে যান সেক্ষেত্রে অবশ্যই ভেক্সি বয়েলটাই ভালো হবে। মদিনা বয়েলটা তো ভেক্সি বয়েলের থেকে কখনোই ভালো হওয়ার কথা না, যেহেতু প্রাইসটা বেশি তো ওইটার কোয়ালিটিটা বেশি ভালো হবে, এটাই স্বাভাবিক। আর এই ড্রেসটা ছিল একটা 0 সাইজ বাচ্চার একটা ড্রেস, যেটার লম্বা হলো 12 ইঞ্চি এবং
বডি হবে 18 ইঞ্চি। আর এই ড্রেসটা সম্পূর্ণ আমাদের কাস্টমাইজ করা একটা ড্রেস ছিল, যদি এটা একটা স্যাম্পল হিসেবে আমরা বানিয়েছিলাম। তারপরে এই ড্রেসটা যে এত বেশি অর্ডার হবে এটা আমরা বুঝতে পারিনি। আসলে এই ড্রেসটা দেখতেও সুন্দর, অর্ডার হবে না কেন। আর এখানে যেহেতু অনেকগুলো কালার কম্বিনেশন আছে, এখানে কিছু হালকা পার্পল কালারেরও কিছু কয়েকটা ফুল হবে, এবং প্রত্যেকটার মাঝখানে মাঝখানে আমরা বিভিন্ন 2-3টা কালার মিক্সড করে আর কি যে ফ্রেঞ্চ নোটগুলো দিব। ফ্রেঞ্চ নোটগুলো দেওয়ার পরে আরও বেশি সুন্দর হয়ে যায়, অনেক বেশি কালারফুল লাগে ড্রেসটা। আসলে মানে এটার আসলে কি নাম দিব এই ড্রেসটার আমি নিজেও জানি না। আপনারা যদি এই ড্রেসের কোনো নাম দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এই ড্রেসটাকে তাহলে ওই নামটাই দিব। আর আজকে অনেক বকবক হয়ে গেল, আর কথা বলতে পারতেছি না যেহেতু গলাতে এমনিতেই ব্যথা। আল্লাহ হাফেজ।